হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আর আজকে আমি যেতেছি বরিশাল। লাইফে ফার্স্ট টাইম আমি একা ট্রাভেল করতে যেতেছি। তো সকাল 6:30টার সময় বের হয়ে পড়লাম, আর আমরা আসার সঙ্গে সঙ্গে আমাদের বাসটাও চলে আসছে। আমি প্রতিবারের মতন এবারেও জানালার পাশের সিটটাই পাইছি, আর এটা না আমি অলওয়েজই পাই। আর আজকে হলো শুক্রবার, নভেম্বরের 21 তারিখ। আর আজকের দিনের কথা তো আমাদের সবারই মনে আছে, তাই না? আজকে যে কি ভূমিকম্প হচ্ছিল, একটা ভয়ানক ভূমিকম্প। যদিও আমি টের পাইনি, কারণ আমি বাসে ছিলাম আর ঘুমানো ছিলাম, সো টের পাওয়া যায় না আসলে এরকম। এই বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না, বাট আমি যখন ঘুম থেকে করে ফোনটা চেক করি তখনই দেখি যে ভূমিকম্পে একটা অ্যালার্ট আসছে। তা আমি আরো 40-50 মিনিট আগে, আর আমাকে বাসা থেকে কল দিতেছিল। এরপর আনুমানিক 12টার দিকে আমি চলে আসছি বরিশালে, আর আমাকে নিতে আসছে আমার দুজন ছোট ভাই। পরে আমার এই ভাই আমাকে একটা ম্যাজিক দেখায়। 80-90 দেখি কথা। এই 20 এই 20 এই 20 এই 20 এই দেখাই ও মা, আসলেই তো। এই আমি ভাবছি আমি একটা নোট দেখি, কয়টা? এরপর আমি আমার ছোট ভাইদের দুষ্টামি দেখতেছিলাম, ওদের সাথে দুষ্টামি করতেছিলামও। জুবার স্যার কেমন নামাজ পড়ে? কেমনে নামাজ নিয়ে কি করে দোয়া পড়ে, এখন দোয়া পড়ে শুনেছি। একটা বলে কি তো আর 10 টাকার নামাজ না পড়ে তুই কি আর তুই বিরিয়ানি কি দিস এইবার ভাইবি তার নামাজ পড়লে হাঁটু বাস করে দেওয়া তোমার। 2 hours later. সন্ধ্যার সময় বরিশাল থেকে আমার আপু চলে আসছে আমাকে নেওয়ার জন্য, আর আমাদের সবাইকে কেক বানায় খাওয়াইছে, আর কেকটা খুবই মজা হয়েছিল। আর আমি গ্রামে আসছিলাম আমার ভাইদের সাথে অনেকদিন থাকবো সেই জন্য। কিন্তু আমার ভাইদের 2 দিন পরে পরীক্ষা শুরু হবে, যার কারণে আমাকে আপুর বাসায় চলে যেতে হয়েছে যেন ওদের পড়ালেখায় ডিস্টার্ব না হয়। এরপরে আমি ফোনটা চার্জ দিয়ে না ফ্লোরে বসে বসে ফোন দেখতেছিলাম। তো আমার আপু বলছিল একটা চেয়ারে না বসতে, আমি বলছি না লাগবে না। বসে আনিয়ে দিছো প্রিন্সেস ট্রিটমেন্ট এমন লাগে। থাকলে তো বসাই যায়, সমস্যা নেই। তারপর তো দেখলে কি হইলো, আসলে আমি অনেক বেশি অলস। তো পরদিন সকালে আমি আপুদের সাথে আপুদের বাসায় যাওয়ার জন্য রওনা দিছি। তো কথা ছিল আমি আপুর বাসায় 2 দিন থাকার পর আমি দাদা বাড়িতে জাস্ট আমার একটা জামা নিয়ে হচ্ছে আপুর বাসায় চলে গেছি, আর বাকি জামা কাপড় দাদা বাড়িতেই রেখে গেছি। কিন্তু এটা বুঝতে পারি না যে আমার এখানে আসা হবে না, আমি বরিশাল থেকে ডাইরেক্ট ঢাকা চলে যাব। তো এরপর আমার বোনের ছেলে আমাকে ফার্স্ট টাইম ডাকছে আন্টি বলে। তার পরদিন পাপা আমাকে একটা ভিডিও পাঠায় তার অফিসের এই অবস্থা। ভূমিকম্পের কারণে প্লেনটা পরে একদম ভাঙা গেছে পুরাই, আর প্লেনটা আমার খুব পছন্দের একটা প্লেন ছিল, আর এটা অনেক ওয়েট। এরপর রাতের বেলা আপু আমাকে একটা ফেস প্যাক লাগাই দিল, এটা কিসের আমি নিজেও জানি না। আর আপুকে দেখে ওর ছেলে চিনতে পারছে। আমাদের লুকটা জাস্ট দেখো, একদম ভয়ঙ্কর একটা। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। পরে আমরা রাতের বেলা ঘোরাঘুরির জন্য একটু বের হয়ে পড়ি। তো আমরা ফার্স্টে গেছি হচ্ছে তনিয়াপুর বাসায়। তো তনিয়াপু হলো আমার দুলা ভাইয়ের মেজো ভাইয়ের বউ। তো তাদের বাসার বিড়াল, এটা বিড়ালের ব্রুতে হইতেছে রং লাগানো ছিল, এই রং লাগাইছে এই পিচ্চি তানহা। আমি না ওর আন্টি হই, বাট আমাকে আন্টি ডাকে না, আমাকে আপু ডাকে। এই জিনিসটা আমি খুব নর্মালি নিছি, যদি ওর আম্মু ওকে অনেক বকা দেয় এটার জন্য। তো এরপর আমি আয়না পাই, আয়নার সামনে ঢং করা শুরু করছি। আর আমার আয়না পাইলেই না এরকম ভিডিও করতে মন চায়, খায় আমার খুব ভালো লাগে আয়নার সামনে ভিডিও করতে। তানহাকে ওর মা দোকানে পাঠাইছে আমার জন্য স্প্রাইট কেনার জন্য, বাট আমি স্প্রাইট তো পছন্দ করি না, কারণ আমি ওর সঙ্গে গেছি ইচ্ছা করে। আমি বলছি ওকে কোক নিতে, পোলা মোজো অনেক নাম থাকা সত্ত্বেও আমি এটাকে কোকই বলি অলওয়েজ। আর আমি ছোটবেলা থেকে কোক খাইতে অনেক বেশি পছন্দ করি। এরপর ওদের বিড়ালটা আমার কোলের মধ্যে দুইকা একদম ঘুমায় পড়ছিল। তানহাদের বাসা থেকে বের হয়ে আমরা আমাদের দ্বিতীয় গন্তব্যে চলে যাই, সেটা হচ্ছে 30 গোডাউনে। কিন্তু রাত হওয়ার কারণে আসলে আশেপাশে কিছুই ঠিক মতন দেখা যেতেছিল না। তো আপু হচ্ছে ওর ছেলের জন্য ব্যাট বল কিনতেছিল, আর আমি এমনি দেখতেছিলাম কি কি আছে এখানে। এখানে মাটির কিছু জিনিস ছিল, আমিও নর্মালি দেখছি, বাট কোনো কিছু কিনি নাই। বাহিরে মোটামুটি ভালোই ঠান্ডা ছিল, আমার হাত একদম পুরো বরফ হয়ে গেছিল। তো ব্যাট বল পাওয়ার সাথে সাথে রাস্তায় বসে খেলা শুরু করে দিচ্ছে ক্রিকেট। তো আইফোন 27 প্রো ম্যাক্স ব্যবহার করি, যার কারণে আমার ক্যামেরাটা একটু বেশি ভালো, তোমরা দেখতেই পারতেছো কত ভালো ক্যামেরা। পরে আমরা চলে গেছি ভিলেজ পার্ক, এবং এখানে আমরা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইডে উঠবো, যেখানে আসলে বড়রা উঠারও সাহস পায় না। তো এরপর আমি ক্যামেরা নিয়ে একটু ঢং করতেছিলাম, আর পিছনে যে কাপড় বসে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করে, তাই তারা মনে করছে হয়তো আমি তাদের ভিডিও করতেছি, বাট পরে বুঝতে পারছি যে না, আমি আমার ভিডিও। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট রাইড, যেটাতে আমি উঠলাম। আর এখানে না বড়রা ওঠার সাহস পায় না, তো আমি অনেক সাহস করে উঠছি, কারণ আমি অনেক বেশি সাহসী, বুঝতে হবে আর কি। আর এখানে কোনো বড়দেরকে কেউ উঠতে দেখবো না, কারণ সবাই এটাতে উঠতে খুবই ভয় পায় আর কি। খুবই ডেঞ্জারাস একটা রাইড, এত উঁচা থেকে পড়বো আমরা। অ্যান্ড পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস রাইডটাকে আমি কমপ্লিট করে ফেললাম খুবই সাহসিকতার সাথে। অনেক ঠান্ডা এই জায়গাটা, দেখো
আর এখানে চিন্তা আমার ভিডিও করতেছিল আর ও আমাকে শিখাইতেছিল আর কি কিভাবে কিভাবে ভিডিও করতে হবে। তো দেখো একটা ভিডিও আর কি আপু আমাকে শিখাই দিছে এটা। যদি আস্তে করে ওকে দাও, আমি এই জায়গাতে এসে কেন ওকে দাও দাও। আচ্ছা অফ করে টাটা দিয়ে দাও। এরপর আমি ওখানে আরেকটা দুষ্টামি করতেছিলাম আর কি, মানে আশেপাশে যা দেখছি সবগুলো ট্রাই করছি, বাট ভিডিও তো করা হয়নি সবগুলো, আর ভিডিওটা করছি পিচ্ছি তা না। আর এখানে যে রাইডগুলো দেখছি এগুলো প্রত্যেকটা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইড, বাট আমি তো অনেক সাহসী তাই না, এই জন্য আমি এগুলো সব ট্রাই করছি যা যা দেখছি আর কি। তো এখানে না একটা মজার জিনিস হয়েছে যে রায়ান না এই রাইড থেকে পিছলা খায় নামছিল, আর পিছন থেকে আরেকজন আইসা পড়ছে, মানে একটুর জন্য আর কি ওর উপরে পড়ে নাই, কারণ ওর আব্বু ওকে ধরে ফেলাইছিল, আর নাইলে তো দুইজন একদম ব্লাস্ট হয়ে যেত। এখানে আমার আপু একটু ঢং করে কোক খাইতেছে, কারণ ভিডিও করতেছি সেই জন্য। আর এখানে আমি একা একা আমার নিজের ভিডিও করা ট্রাই করতেছি। এখানে একটা জায়গা ছিল, সেখানে ক্যামেরাটা আমি রাইখা একা একা নিজের ভিডিও করতেছিলাম, কিন্তু আমার আপু বুঝতে পারেনি, জন্য আমার ভিডিওর মধ্যে চলে আসছিল। এরপর তন্নি আপুকে মানলাম আমার সাথে ভিডিও করার জন্য, বললাম যে তুমি শুধু ঢং করবা, হাসবা, শুধু কিচ্ছু করা লাগবে না, তুমি শুধু হাসবা ভিডিওতে। পর আপুর হাজবেন্ডও আমাদের সাথে জয়েন করছে, সে ভাবছিল আমরা হয়তো ছবি তুলতেছি তাই সে পোজ দিছিল, বাট পরে বুঝতে পারছে যে না আমি ভিডিও করতেছি। रोनी व्यक्तिगत माफ करने তো এরপর ওই দিনের মতন ঘোরাঘুরি শেষ, আমরা যে যার বাসায় চলে যেতেছিলাম। আর এই ব্লগটা না মূলত 4-5 দিনের আর কি ভিডিও একসাথে মিলানো, তবে হ্যাঁ সিরিয়াল ওয়াইজ আছে, কিন্তু কোনটা কোন দিন এটা আসলে বলতে পারি না। এরপর আমি আয়না পেয়ে আবার ভিডিও করা শুরু করে দিয়েছি, আসলে আমার নিজের খুবই ভালো লাগে, এই জন্য আমি শুধু ভিডিও করতে থাকি। তো পরের দিন রাতে আবার তন্নি আপুকে দেখতে গেছি, কারণ আপু অনেক অসুস্থ হয়ে পড়ছিল ওদিন ঘোরাঘুরির পরে। তো তাকে আমরা দেখতে গেছি, আমি বিড়ালটাকে কোলে নিয়ে বসেছিলাম, আমার আসলে বিড়াল এত ভালো লাগে, আমি দেখলে শুধু কোলে নেই, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না বিড়ালকে দেখলে। এরপর সকালে আমাকে আপু নুডলস রান্না করে দিয়েছে, আর প্রথম দিন সকালবেলা আমাকে কিছুই খাওয়াই নাই, কারণ আমি সকালবেলা ঘুম থেকে উঠি নাই, ঘুম থেকে উঠছি 2টার সময়। এরপর আমরা ভ্যান ব্রান্ড থেকে একটু শপিং করতেছিলাম, মানে একটা নেল পলিশ কিনছি জাস্ট। ওইখান থেকে আমরা আবারও তন্নিয়াপুর বাসায় গেছি, কারণ তন্নিয়াপু তখনও অনেক অসুস্থ ছিল, আর এই বিড়ালটা দেখো আমার কোলে কি সুন্দর ঘুমাইতেছে ভাই, ওয়াও। 1 hour later. এরপর রাতে বাসায় যাওয়ার পর আপু আমার নাকে কি জানি একটা লাগাই দিছে, এটা আমরা দুজন মানে জোকারের মতন লাগতেছিল আমাদেরকে। এরপর রায়ান আমাকে অনেক মারতেছিল আর কি, মানে বিনা দোষে আমাকে মারতেছিল কোনো কারণ ছাড়াই, আমার যা করতেছিল আর কি আমার একদম পুরো পাগল বানায় ফেলছে, চুল টুলটাই নামাই না, একদম পুরো অবস্থা খারাপ। আর দেখো কি করতেছে আমার সাথে। এরপর সন্ধ্যার সময় আপু আমাকে আবার নুডলস রান্না করে দেয়, আমার নুডলস খাইতে খুবই ভালো লাগে, আমাকে 3 বেলা দিলে আমি 3 বেলাই খাইতে পারবো। আমার ভাইদের যেহেতু এক্সাম শেষ হয় না, এই জন্য আমাকে এখান থেকে ডাইরেক্ট ঢাকায় চলে আসতে হয়েছে। তো আমার আবার ঢাকা গিয়ে 2 দিন পরেই আবার বরিশাল আসার কথা ছিল, কিন্তু আমার আসা হয় নাই। আর আমি চলে যাব দেখে রায়ানের মনটা অনেক খারাপ ছিল, আমি চলে যাওয়ার পর কান্নাও করছে। আর রিক্সা ওঠার পর রিক্সাওয়ালা মামা আমাকে জিজ্ঞেস করতেছিল আমার লেখাপড়ার কি অবস্থা, আমি কোথায় কি থাকি, আমার হাল চাল আর কি সব জিজ্ঞেস করতেছিল আমাকে। আর এখন আমি ভয়েস ওভার করতেছি কক্সবাজার বসে। সো গেস হোয়াট, আমার ভেরি সুন কক্সবাজারের ব্লগটা আসতে চলেছে, এবং ওইটা অনেক বেশি ইন্টারেস্টিং, মানে আমার লাইফের একটা বেস্ট ট্রিপ ছিল এটা বলতে গেলে। এন্ড চা খাইতে খাইতে আমাদের বাসও চলে আসছে। কেউ যদি ব্লগটা এই পর্যন্ত দেখে থাকো তাহলে তাকে অনেক অনেক থ্যাঙ্কস। আর দেখতে দেখতে আমরা একদম ব্লগের শেষে চলে আসছি। আর আমার পরবর্তী ব্লগটা দেখতে হলে তোমাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, কারণ ভেরি সুন আমি এই ব্লগটা আপলোড করার ট্রাই করবো। আর এই ভিডিওটা ভয়েস দেওয়ার জন্য আমাকে 252 বার হিট দিতে হয়েছে। এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে, ততদিনের জন্য আল্লাহ হাফেজ, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। টাটা।